আমরা একটা উত্তপ্ত হিট চেম্বারের তৈরি করে একটা পরিকল্পনার ভিতরে হাঁটছি। অর্থাৎ আমরা পরিকল্পনা করেই আমাদের শহরটাকে বা দেশটাকে একটা হিট চেম্বারের ভিতরে দিয়ে দিচ্ছি। এটি বৈশ্বিক কিছু প্রভাব আছে। বলা হচ্ছে যে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আমরা যদি সেটাকে অ্যাকাউন্টেবল করিও, বাংলাদেশের প্রেক্ষাপটে, ঢাকা শহরের প্রেক্ষাপটে গত 7 বছরে টেম্পারেচার বেড়ে গেছে প্রায় 5 থেকে 6 ডিগ্রি। সো এই 6 ডিগ্রির ভিতরে 2 ডিগ্রি আমরা বৈশ্বিকের কারণে চিন্তা করতে পারি, কিন্তু বাকি 3-4 ডিগ্রি তো আমাদের স্থানীয়ভাবে আমাদের বিভিন্ন পরিবেশকে ধ্বংস করার একটা ফলাফল হিসাবে এই তাপমাত্রার বা হিটওয়েভের ভিতরে আমরা চলছি। আমরা হিটওয়েভের যেই কারণগুলো আইডেন্টিফাই করেছি, সেখানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, এল নিনোর কিছুটা প্রভাব, সমুদ্র থেকে উত্তপ্ত শুষ্ক বাতাস আনছে এবং আঞ্চলিক কিছু প্রভাব আছে, কিন্তু এইগুলোকে ছাপিয়ে আমাদের স্থানীয় যে কারণগুলো রয়েছে সেগুলো আমাদের মুখ্য হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়ভাবে আমরা যেটা করছি যে তাপমাত্রা কমানোর জন্য, অর্থাৎ ক্যাটালিস্ট হিসাবে কুলিং যে ফ্যাক্টরসগুলো ছিল, যেমন জলাধার, সবুজ, তারপরে আমাদের পরিকল্পিত আবাসন যেখান দিয়ে বাতাস চলাচল করবে, এই কাজগুলো, কুলিং ইফেক্টের জিনিসগুলো আমরা আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ করে দিয়েছি। এগুলোকে আমরা নেগেটিভ জায়গাতে নিয়ে গেছি। আবার আমাদের ওয়ার্মিং যেই ফ্যাক্টরগুলো আছে, গরম করার জন্য যে ফ্যাক্টরগুলো আছে, সেগুলোকে আমরা অ্যাক্টিভ করে ফেলেছি 3-4 গুণ। তার ভিতরে কি আছে? তার ভিতরে আছে অপরিকল্পিতভাবে নগরায়ন এবং শিল্পায়ন, এবং যে আমরা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি সবুজকে ধ্বংস করে, এবং আমরা এই শহরের ভিতরে চলাচল করছি যেখানে মানুষ ধারণ করার কথা 60-70 লাখ, সেখানে আমরা এখন 2 কোটির বেশি মানুষ নিয়ে আসছি। মানুষ যে বাড়ার সাথে সাথে মানুষের রান্না করার জন্য এখানে 40 থেকে 50 লক্ষ ইউনিট চুলা জ্বলছে, সেটা আবার উত্তপ্ত করছে। মানুষের চলাচল করার জন্য 5 লক্ষের জায়গায় 16 লক্ষ যানবাহন এই শহরে চলাচল করছে। প্রত্যেকটা যানবাহন এক একটা ইঞ্জিন, এক একটা ফ্যাক্টরির মতো তাপ দিচ্ছে, এবং এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়ে আমরা শহরকে উত্তপ্ত করে আবার এই শহরের কিছু লোক সুবিধা নেওয়ার জন্য এসি ব্যবহার করছি, যেখানে আজ থেকে 10 বছর আগে 10 থেকে 12 লক্ষ ইউনিট এসি ছিল, এখন সেখানে 40 থেকে 50 লক্ষ বা তারও বেশি ইউনিট এসি এখানে আমরা চালাচ্ছি। এসির ইউনিটগুলো ঘরের 100 স্কোয়ার ফিটকে ঠান্ডা করতে গিয়ে বাইরে 120 স্কোয়ার ফিটকে গরম করে, টোটাল এই যে ফ্যাক্টরগুলো, এর সাথে সাথে চতুর্থ যে ফ্যাক্টরটি, সেটি হলো এই নগরে আমরা যে বিল্ডিংগুলো ডিজাইন করছি সেখানে আমরা কাচের অত্যাধিক ব্যবহার করছি। এইটি একদিকে তাপ অ্যাবজর্ব করছে, আরেকদিকে রিফ্লেক্ট করে আশেপাশের ওই বিল্ডিংয়ের আশেপাশে এলাকাটাকে উত্তপ্ত করে তুলছে। ফলে উত্তপ্ত নগরী হওয়ার জন্য যা যা করা দরকার সবগুলো আমরা একদম সুন্দরভাবে করছি। আর শীতল করার যেই বিষয়গুলো ছিল এগুলো সবগুলোকে আমরা বেমালুম ভুলে গেছি, এবং এখন হয়েছে যে গরমকাল যেটা আসছে, যে এপ্রিল মেতে যখন গরম আসে, আমরা এই গরমের সময় ফিল করি যে গাছের দরকার, জলাভূমির দরকার, সবুজের দরকার, কিন্তু এখন তো গাছ লাগানোর সময় না। যখন জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে গাছ লাগানোর সময় আসবে, ততদিনে তাপমাত্রা আরও একটু সহনশীল হবে। বেমালুম পলিসি মেকার থেকে শুরু করে আমরা সাধারণ মানুষ পর্যন্ত সবাই ভুলে যাব, এবং সেই আগামী বছরই আবার একই উত্তপ্তর অবস্থা থাকবে। গত বছর 58 বছরের ইতিহাস ব্রেক করে সর্বোচ্চ তাপমাত্রা ছিল, এইবার আরও অলরেডি 65 বছরের এর আগেরও ইতিহাসকে ব্রেক করে আরও বেশি তাপমাত্রার দিকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। ফলে আমরা একটা দুষ্ট চক্রের ভিতরে পড়ে গেছি। এই চক্র থেকে আমাদের বের হতে হবে। বের হওয়ার জন্য সরকারকে, পলিসি মেকারদেরকে, সাধারণ মানুষদেরকে, ব্যবসায়ীদেরকে, সবাইকে নিয়ে আসলে এই ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করে আমাদের সমস্যার সমাধান করতে হবে। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, তাপমাত্রা বৃদ্ধি, এই যে ঘটনাগুলোর সাথে সাথে আমাদের এক্সট্রিম ইভেন্টগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই তাপদাহের কথাই যদি বলি না কেন, আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগেও কিন্তু এই তাপদাহ ছিল আমাদের। এই মাঠ ফেটে যেত, কৃষি জমি নষ্ট হয়ে যেত, ফসল পুড়ে যেত, এই ধরনের ঘটনা ঘটেছে। মানুষ মিলাদ পড়তো বা বিভিন্ন ধর্মে উপাসনা করতো বৃষ্টির জন্য, কিন্তু সেই ঘটনাটার যে ইন্টেন্সিটি এবং টেম্পারেচারের যে সর্বোচ্চ লেভেল, সবগুলো রেকর্ড আমরা ভেঙেছি। এবং তখন তাপদাহ হতো 4 থেকে 5 দিনের একটা মাত্র স্লট থাকতো, কখনো কখনো হয়তো সর্বোচ্চ 2টা। কিন্তু গত 10 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই 3-4টা করে তাপদাহ হচ্ছে, এবং গত বছরে আমরা দেখেছি সর্বোচ্চ 21 দিনের, 22 দিনের একটা স্লট ছিল। এই বছরও কিন্তু অলরেডি 8-9 দিনের একটা স্লট আমরা পার করেছি, এবং এটি আরও এক্সটেন্ডেড হচ্ছে। তার মানে আমরা
প্রাকৃতিক দুর্যোগের ভিতরেই অলরেডি ঢুকে পড়ে আছি। এটি তাপদাহের জন্য যেরকম দেখা যাচ্ছে, অন্যান্য ইভেন্টগুলো দেখা যাচ্ছে না। যেমন এই তাপমাত্রার কারণে বিভিন্ন রকমের যে ভাইরাসগুলো, এগুলো নোভেল ভাইরাসগুলো আবার পুনর্জন্ম পাচ্ছে, বিভিন্ন রকমের রোগ হচ্ছে, চিকেন পক্সের মতো রোগটি আবার এখন নগরে ছড়িয়ে পড়ছে, আর ডেঙ্গু এগুলো তো আছেই, সবসময় আমরা দেখতেই পাচ্ছি। আর সাইক্লোনের যে ইন্টেন্সিটি, সেটি এখন কিন্তু ঘন ঘন সাইক্লোনগুলো হচ্ছে, টর্নেডোর আবির্ভাবের ঝুঁকি তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় টর্নেডো দেখা যাচ্ছে, গাজীপুর এবং ঢাকার আশেপাশে অন্যান্য শহরগুলোর আশেপাশে। ফলে বলা যায় যে আমরা একটা ওভারঅল আমাদের যে একসময় যে দুর্যোগ প্রবণ দেশ ছিলাম, আমরা যে এটিকে একটু ওভারকাম করে নিয়ে আসছিলাম বন্যা এবং জলোচ্ছ্বাসের মতো জিনিসগুলোকে ফেস করে। কিন্তু এখন তাপমাত্রা বৃদ্ধি এবং সেই ক্ষেত্রে আমাদের মানুষ সৃষ্টি কারণগুলোই মুখ্য ভূমিকা পালন করছে এবং আমরা এক ধরনের দুর্যোগের ভিতরে নিজেদেরকে নিয়ে গেছি।